নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে তেজের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। সুধা বলছে, কি করছো তেজ, দেখে গাড়ি চালাবে তো? বলে, চিন্তা করো না, গাড়ির স্টিয়ারিং যখন আমার হাতে আছে তখন আমি ঠিক সামলে নেব, কারো কোনো ক্ষতি হতে দেব না। রেশমি বলছে, এই রাতের বেলাতে এই গাড়িগুলো যত বাজেভাবে চালায় না, সত্যি একেবারে, তো আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। সুধাও বলছে, এত রাত্রিবেলা বেরোনো না আমার মোটেও ভালো লাগছে না। আশুতোষ বলছে যে একদম ঠিক বলছে সুধা। সুধা বলছে, এই রাত্রে ঝিনুক আর সমুদ্র বেরোনোটাও কিন্তু একদমই ভালো হয়নি। তেজ বলছে, ঠিক আছে, তাহলে ওরা যেখানে গেছে চলো সেই অবধি আমরা যাই। ওদিকে সমুদ্র তো গেছে চা আনতে। তো সমুদ্রকে দেখে চায়ের দোকানদার বলছে যে, কি ব্যাপার দাদা, আপনি মনে হচ্ছে বিয়ে বাড়ি থেকে এসেছেন? বলছে, হ্যাঁ, আজকে আমারই বিয়ে ছিল। বলে, ঠিক আছে, তাহলে আজকের চাটা আমার তরফ থেকে আপনাদেরকে, আমার গিফট হিসেবে। তাই বলছে। সমুদ্র বলছে, না না, আমি আরেকদিন এসে বরঞ্চ আপনার দোকানে চা খেয়ে যাব, তবে আপনার দোকানে যারা যারা চা খাচ্ছে তাদের ট্রিটটা আমার তরফ থেকে। এই বলে ওনাকে টাকা দেয়। উনি বলে, সুখে থেকো বাবা, তোমার মানে বৈবাহিক জীবন খুব সুখের হোক। তাই বলছে। ওদিকে ঝিনুক কি করছে, গাড়িতে বসে সমস্ত গয়নাগুলো দিদির কথা মতো কিন্তু খুলে দিয়েছে, খুলে গাড়ির মধ্যে রেখে দিয়েছে। এবার ভাবছে যে যাই, এবার নিজে ধাবাতে বসে চা খাবে সমুদ্রের সাথে, এই বলে গাড়ি থেকে বেরিয়েছে। তো গয়নাগুলো সব খুলে দিয়েছে, এবার গাড়ি থেকে নেমে যাচ্ছে। আর ওর গাড়ির পাশেই কিন্তু সেই আরজেদের গাড়ি দাঁড়িয়েছে, শয়তান গুন্ডাগুলোর। তো ঝিনুক যখনই নেমেছে তখনই কিন্তু ঝিনুককে একদম একটা ধাক্কা দিয়েছে। তখন বলছে, ও সরি মামনি, ধাক্কা লেগে গেল। ঝিনুক বলছে, কি করে যাচ্ছেন আপনারা, দেখে যেতে পারছেন না? তখন ঝিনুকের হাতটা ধরে নিয়েছে। ঝিনুক বলছে, কি করছেন, হাতটা ছাড়ুন আমার, না হলে আমি কিন্তু চিৎকার করব। এই বলে ওদের হাতে কামড়ে দিয়েছে, মানে কোনো রকমভাবে ওদের হাতটা ছাড়িয়ে দেয়। এই বলে ঝিনুক ধাবার দিকে যাচ্ছে, তখন মনে মনে বলছে, না, আমি বরঞ্চ গাড়িতে গিয়ে বসি, না হলে এরা আবার অভদ্রতামি করতে পারে। এই বলে গাড়িতে যাচ্ছে, তখন কিন্তু ঝিনুকের মুখটা চেপে ধরে নেয় আর ওদের গাড়িতে গিয়ে তুলে নেয়। তখন সমুদ্র কিন্তু দেখে ফেলে আর ওদের গাড়িটা নিয়ে চলে যায়। সমুদ্র গাড়ির পেছন পেছন দৌড়চ্ছে, ঝিনুক ঝিনুক বলে চিৎকার করছে। লাস্ট অব্দি গাড়ির পেছনে ধাওয়া করতে করতে রাস্তাতে পড়েও যায়। আর পেছনেই আসছিল তেজদের গাড়ি। তারা মানে সমুদ্রকে ওই অবস্থায় দেখে কিন্তু অবাক। সবাই গাড়ি থেকে নামতেই সমুদ্রকে জিজ্ঞাসা করছে, কি হচ্ছে, তুই ওই গাড়িটার পেছনে দৌড়চ্ছিস কেন, তাও ঝিনুক ঝিনুক বলে? আর কি হয়েছে, ঝিনুক কোথায়? তখন সমুদ্র সব কথা তাদেরকে বলে। তারা তো শুনে চিন্তায় পড়ে যায়। সুধা তো খুবই চিন্তায় পড়ে যায়, বারবার বারণ করছিল। সমুদ্র বলছে, তুমি চিন্তা করো না সুধা, আমরা আছি, আমরা ঝিনুকে ঠিক খুঁজে বের করবো। আশুতোষ বাবু সব জায়গায় চেকিং একদম কড়া করে দেন, যাতে কোনো গাড়িকে চেক না করে ছাড়া না হয়। আর গাড়িটা লাল রঙের ছিল সেটাও বলে দেয়। এবার কিন্তু ওরা খুঁজতে থাকে। আর ওদিকে ঝিনুককে গাড়িতে মুখ বন্ধ করে নিয়ে যাচ্ছে। ঝিনুক তো চিৎকার করছে, হাতে কামড়ে দিয়ে একজন গুন্ডাকে ফেলেও দেয়। তখন গাড়িটা থামিয়ে আরেকজন গুন্ডা ঝিনুকের সাথে মানে অসভ্যতামি করতে যাবে কি, তখন পুলিশের গাড়ি সেখানে চলে আসে। আর ওরা কি করে, ঝিনুককে গাড়ির থেকে বাইরে ফেলে দেয়। তো ঝিনুক নিচে পড়ে ঝিনুক অজ্ঞান হয়ে যায়। আর তখন সুধারা ওখানে পৌঁছে যায়। সুধারা পৌঁছে তখন ঝিনুক ঝিনুক বলে চিৎকার করতে থাকে। আর তখন ঝিনুককে ওই অবস্থায় দেখে তারা কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যায়। এদিকে বাড়িতে নিয়ে যেতেই সমুদ্র মানে জিজ্ঞাসা করছে তেজরা সবাই যে ঝিনুক কেমন আছে। তখন সুধা বলছে, ও ঠিক আছে। বলে, কেউ কোনো রকম অসভ্যতামি করেনি তো? বলে, না না, কেউ কিচ্ছু করেনি, ও শক পেয়ে আঘাত হয়ে গেছে, মানে আঘাত পেয়ে একটু শক পেয়েছে, তো তাই জন্য অজ্ঞান হয়ে গেছে। ওদিকে অদিতি উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, গুন্ডারা নিয়ে গেছিল, ওরা তো আর একা একটা মেয়েকে দেখে এমনি এমনি ছেড়ে দেবে না, নিশ্চয়ই ঝিনুকে সর্বনাশ করেই ফেলেছে। ঝিনুক এবার মুখ দেখাবে কি করে, ওর তো সবকিছু শেষ হয়ে গেল, এইভাবে বলছে। তখন কিন্তু তেজ, সুধা, সমুদ্র সবাই রেগে যাচ্ছে যে, দয়া করে আপনি একটু চুপ করুন। সুধাও রেগে যাচ্ছে। তেজ বলছে, এই সময় আপনার মুখে এই সমস্ত কথা আসছে কি করে? তাই বলছে। এরপরে দেখা যাচ্ছে ঝিনুকের কিন্তু সেই ব্যাপারগুলো মনে পড়ছে, যে গুন্ডাগুলো তাকে মুখ চেপে নিয়ে যাচ্ছিল। তখন ঝিনুকের জ্ঞান ফিরতে ঝিনুক কিন্তু চিৎকার করে ওঠে। আর ঝিনুকের চিৎকার শুনে সবাই মিলে ঝিনুকের কাছে পৌঁছয়। এবার সবাই তো কি হয়েছে করে গেছে, ঝিনুককে সামলাচ্ছে। বলে, কিচ্ছু হয়নি। ঝিনুক তো কাঁদতে কাঁদতে তার দিদিকে জড়িয়ে ধরেছে। ওদিকে অদিতি বলছে যে, ঝিনুকের সাথে তো অনেক বড় বাজে কিছু হয়ে গেল, এবার তো ওকে সবাই মানে অপবিত্র বলবে, এবার কি হবে? তখন এই কথাটা শুনে কিন্তু সুধা নিজের কথা ভাবছে। সুধাকে যখন সার্থক মানে 3 রাত আটকে রেখেছিল, তখন সুধাকেও কিন্তু বদনামের ভাগিদার হতে হয়েছিল, যার জন্য এতগুলো বছর তার নষ্ট হয়েছে। তো এবার সেই কথাটা ভেবে ভয় পাচ্ছে। তখন তেজ বলছে, না, ঝিনুককে কেউ অপবিত্র বলবে না, আর আজকের এই ইনসিডেন্টের কথা কেউ কিন্তু মুখ খুলবে না, শুধু আমাদের মধ্যেই থাকবে। সুধা বলছে, হ্যাঁ, আর যদি তুমি কিছু বলার চেষ্টা করো বৌদি, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কিছু কেউ মানে কিচ্ছু হবে না। অদিতি বলছে যে, না না, মাথা খারাপ নাকি, আমাদের মেয়ে সম্মানের ব্যাপার, আমি কেন মুখ খুলবো, আমি কিচ্ছু বলবো না। ঝিনুক তো কেঁদেই যাচ্ছে, আর ঝিনুককে সমুদ্র সামলাচ্ছে। এবার সুধা বলছে, ঝিনুক, এবার কিন্তু
মানে ওই বাড়ি মানে বিদায়ের সময় এসেছে, এবার তোকে তৈরি হয়ে নিতে হবে। আর অদিতি বৌদিকেও বলে যে বিদায়ের সমস্ত ব্যবস্থা করতে। ঝিনুক কিন্তু ওর সাথে যা যা হয়েছে সবটা বলেছে, যে ওকে তুলে নিয়ে যাচ্ছিল এরকম, কিন্তু ও নিজে হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ পুলিশের গাড়ি এসে যাওয়াতে ঝিনুককে ওরা গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে ও জ্ঞান হারায়, তারপরে তার কিছু মনে নেই। সুধা বলছে হ্যাঁ তোকে ওইভাবে ফেলে দেওয়ার জন্য তোর মাথায় আর কোমরে একটু চোট লেগেছে, তোকে একটু সাবধানে থাকতে হবে, আর তারপরে আমরা তোকে বাড়িতে নিয়ে আসি। তো এইভাবে বলে। ঝিনুক বলছে আমি ওই ছেলেগুলোকে কিছুতেই ছাড়বো না, আমি এক্ষুনি থানাতে যাব, ওদেরকে আমি খুঁজে বের করবই। তখন আশুতোষ বলছে তুমি চিন্তা করো না, চারিদিকে একদম নাকা চেকিং শুরু হয়ে গেছে, পুরো শহরে ওদেরকে তল্লাশি করে মানে একদম চিরুনি তল্লাশি করে খোঁজা হচ্ছে, তুমি চিন্তা করো না, ওরা শাস্তি পাবে। সুধা বলছে হ্যাঁ তুই শাস্তি দিবি, তুই চিন্তা করিস না, তবে আজকে তোর জীবনের তো একটা বিশেষ দিন, এই দিনটাকে তুই নষ্ট হতে দিস না, এখন ওই সমস্ত ব্যাপার ভুলে যা, তাই বলছে। তেজও বলছে যে হ্যাঁ আমাদের ঝিনুক তো ফাইটার, ও ঠিক ছেলেগুলোকে শাস্তি দেবে, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, তবে এখন তোমাকে আগে সুস্থ হতে হবে, তাই বলছে। ওদিকে সুধার শ্বশুর বাড়িতে ঝিনুকের আসার তোড়জোড় প্রস্তুতি চলছে। ঠাম্মি সকালে উঠে উঠে 4-5টা লোক দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়েছেন, সবকিছু রেডি করতে বলছেন, দুধে আলতার থালা, লালপাড় সাদা শাড়ি সবকিছু। ওদিকে মানে আর কি সমুদ্রের মায়ের খুব আনন্দ যে ঝিনুক তার বাড়ির বউ হয়ে আসছে, তার কতদিনের শখ ছিল। বাবাও বলছে, তেজের বাবা, আমার কতদিনের ইচ্ছে ছিল ঝিনুক এই বাড়ির বউ হয়ে আসবে, ও আমার আড্ডা মারার সঙ্গী, তাই বলছে। আমি বলছে হ্যাঁ আড্ডা মারা হলে হবে, বাড়ির বউ যেহেতু সংসারে কাজকর্ম শিখতে হবে, তাই বলছে। তেজের বাবা বলছে ও হলো গিয়ে একজন উকিল, ও আজকালকার মডার্ন মেয়ে, তার মধ্যে দুধে উকিল, ওকে কাজকর্মের মধ্যে ঠেলে দিও না। তখন তেজের মা বলছে বাহ কি সুন্দর, এরকম শ্বশুর যদি থাকে ঘরে ঘরে তাহলে তো এবারে জীবন ধন্য, তাই বলছে। ওদিকে মেজুমা খুব খুশি যে আমার এই বৌমাকে পাওয়ার কবে থেকে শখ ছিল। হ্যাঁ একটু চঞ্চল, কিন্তু আমারও চঞ্চলতাটা খুব ভাল লাগে, কি সুন্দর মজার মজার কথা বলে, তাই না বলো? তেজের মা আর মেজমা মিলে কথা বলছে। মেজকা বলছে চঞ্চল নয়, ওকে ডাকাবুকো বলে, ডাকাবুকো, বুঝেছো? আমি আগে জানলে না ওকে এবারের বউই করতাম না। ঠাম্মি বলছে ওই জন্য তো তোমাকে জানানোই হয়নি। এদিকে মেজমা বলছে মা কত সুন্দর বলো তো, সুধা যেরকম ওর কোম্পানির সাথে সাথে আমাদের তেজ বেকারিও সামলাচ্ছে, সেরকমই ঝিনুকও কত সুন্দর, না বলো কত সুন্দর ডাকাবুকো উকিল, আমি মানে কত সুন্দর উকিল আর কি, বড় উকিল একজন, আমি চাই যে ও বিয়ের পরেও যাতে ওর ওকালতিটা চালিয়ে যেতে পারে। মেজকা বলছে কি, ও বিয়ের পর কাজ করবে, হালকা কোট প্যান্ট পরে কোর্টে যাবে? মা তুমি এটা মেনে নিচ্ছ? বলে কেন মানবো না, অবশ্যই মানবো, ও ছিল বলেই তো আমার সমুদ্র দাদুভাই ছাড়া পেলো, ও কত সুন্দর একেবারে, তার থেকে বয়সে বড়, আবার সে দুধে উকিল, তার সাথে সমানে সমানে দাঁড়িয়ে কেমন টক্কর দিল। ঝিনুকের কথা বলছে। মেচকা বলছে হ্যাঁ হ্যাঁ মা তুমি পাল্টে গেছো, আগে সুধাকে কাজের অনুমতি দিলে, তারপর জোসনাকে দিলে, এখন তুমি ঝিনুককে দিচ্ছ। বলে হ্যাঁ দেবো তো, তাছাড়া ও নিজে পরিশ্রম করে খাটাখাটনি করে ও নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছে, আর সেইটা মানে চালিয়ে যাওয়ার জন্য ওর কারো অনুমতির প্রয়োজন নেই, তাই বলছে। ঝিনুক একেবারে আমাদের সুধার ছায়া, একদম ওর মতো নিষ্পাপ পবিত্র, আমি এরকমই ফুলের মতো একজন মেয়ে চেয়েছিলাম। তখন কিন্তু ঝিনুকরা ঢুকে পড়েছে আর কি, ঝিনুকরা চলে এসছে, তো আগে জোসনা রেশমি এরা এসছে, আর ওরা এই সমস্ত কথা শুনে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। এদিকে মেজমা বরণডালা নিতে গিয়ে কিন্তু হাত ফসকে পড়তে যাচ্ছিল। তখন তো সবাই চিন্তা করছে এখনো বউ ঘরে ঢোকেনি, আর এই কি অমঙ্গল। তখন ঝিনুক ততক্ষণে চলে এসেছে, তখন বরণডালাটা হাতে নেয়, তখন ঝিনুককে বরণ করা হচ্ছে। ঝিনুকের মানে মাথায় কিন্তু ওইসবই চলছে, তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, ওইসবই চলছে ঝিনুকের মাথায়, সে যেন একটু অন্যমনস্ক। ঠাম্মি কিন্তু সবাইকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন আশুতোষ হাই তুলে বলছে আসলে সারা রাত আমরা কালকে ঘুমোইনি। বলছে ও তাহলে তো বাসর রাতে খুব মজা করেছে দেখছি। তরিতা বলছে এই আমি মিস করে গেলাম, ঠিক আছে তাহলে বউ ভাত অব্দি কিন্তু রোজ নাচ গান হবে, তাই বলছে। এরপর ঠাম্মি গিয়ে ঝিনুকদেরকে বরণ করে, তো ঝিনুক ঢুকছে, দুধে আলতা পায়ে দিয়ে ঢুকছে, আর তখন সেই ইনসিডেন্টের কথাই কিন্তু তার মনে পড়ছে, যেন শরীরটা তার টাল খাচ্ছে, আর সেই ইনসিডেন্টের কথাই ভেবে যাচ্ছে। এই ভাবতে ভাবতে কিন্তু হোঁচট খেয়ে যায়, তখন সমুদ্র গিয়ে ধরে, তখন তো সবাই দেখে অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।